যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা হলে কি করণীয়, ব্ল্যাকআউট কিভাবে করতে হয়, আহতদের উদ্ধার করতে হবে কিভাবে, সাইরেন বাজলে কোথায় লুকোতে হবে, এসবই পড়ুয়াদের শেখানো হচ্ছে রিসার্চ স্কুলে। নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল পাক পদতপুষ্ট জঙ্গিরা। তার পাল্টা পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। পাকিস্তান চুপ করে বসে থাকবে না, হয়তো পাল্টা হামলা চালানোর চেষ্টা করবে। সেই সময় কিভাবে সাধারণ নাগরিকরা নিজেদের রক্ষা করবেন তার মহড়া দিতে কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছিল রাজ্যগুলোকে। হুগলির রিসরা বিদ্যাপীঠ স্কুলে ছাত্রছাত্রীদের মকড্রিল করানো হয় আজ। শিক্ষকরা জানান, যুদ্ধের সময় যদি ক্ষেপণাস্ত্র হামলা হয় সেই সময় কিভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে তার মকড্রিল করা হলো। সাইরেন বাজতেই ছাত্রছাত্রীরা বেঞ্চের তলায় আশ্রয় নেয়। হামলার সময় রাস্তায় থাকলে কান চাপা দিয়ে শুয়ে পড়তে হবে, এসব শেখানো হয়। কেউ আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পৌঁছতে হবে কি করে তাও শেখানো হয়। ছাত্রছাত্রীরা বলেন, সাধারণ নাগরিক যারা এই বিষয়ে কিছুই জানেন না তারা বলবেন যুদ্ধের সময় কি করতে হয়। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সেই সময় আমরা নিজের সুরক্ষা কী করে করতে পারি, এটা আমাদের রিসরা বিদ্যাপীঠ স্কুলে আমাদের হেড স্যার আর আরও স্যাররা আমাদেরকে একটু ট্রেনিং দিয়েছে। অ্যান্ড আমাদের যখন সাইরন বাজবে তারপরে আমরা কী করব, আমরা আগে কানে হাত দিয়ে তারপরে বেঞ্চের নিচে লুকিয়ে যাবো। তারপরে যদি কোনো কেউ রাস্তায় আর বাইরে কোনো জায়গায় কিছু হলে আমরা আশেপাশে বলতে পারবো কি আমরা কী করে আমরা বাঁচার চেষ্টা করব। আমি একটা গ্রেডেড, আমি বাইরে গিয়ে সবাইকে এত সাহায্য করবো। আমরা যা যা স্কুলে শিখিয়েছে তাদেরকে গিয়ে এসব বলবো। ওটাকে আমরা শেখার জন্য ওখানে আমরা কি করব, ওটার জন্য আমাদের স্কুলের রিসরা বিদ্যাপীঠের মধ্যে অনেক কিছু শেখানো হয়েছে। যেখানে আমরা ওখানে প্রস্তুতিতে যেমন সাইরেন বাজলো তাই আমরা কি করব, ওটার জন্য আমাদের হাতের উপরে মাথার উপরে হাত রেখে তারপর ব্রেঞ্চের মধ্যে শুয়ে কেউ যদি চোট লাগে তাহলে ওইটাকে আমরা কি করে ঠিক করব, ওখানে পেশেন্টগুলোকে কি করে হ্যান্ডেল করব, ওখানে আমাদের বিদ্যাপীঠের মধ্যে খুব ভালো করে শেখানো হয়েছে। আমরা মেডিকেলের জন্য অনেক কিছু এটা করলাম আর সব কিছু আমরা ভালো করে করেছি। আমাদের হেড স্যার ছিল, ওনার তত্ত্বে করলাম আমরা। পহেলগাম যে টেরর অ্যাটাক হলো আমাদের কমন পিপলের উপরে, তার জন্যে আমাদের হোম মিনিস্ট্রি একটা রেলিভেন্ট উত্তর পাকিস্তানকে দিতে চলেছে আর টেররিস্টদেরকে দিতে চলেছে। এই যুদ্ধ পরিস্থিতিতে নানা রকম অ্যাডভার্সিটি কমন পিপলকে ফেস করতে হয়। যেরকম আমাদের শহর উপরে বোমা পড়ে গেল বা ফায়ার হয়ে গেল বা আর কিছু মিসাইল অ্যাটাক হলো, সে সময় কিভাবে সচেতন থাকবে আমাদের কমন পিপল, এর জন্যে আমাদের হোম মিনিস্ট্রি থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল কীভাবে আমরা নিজেকে সেফ রাখতে পারি। আর যেহেতু আমাদের ছাত্ররা এখানে আসছে, ওরা আমাদের দেশের ফিউচার, ভবিষ্যৎ, আর ওদেরকে যদি আমরা কিছু শেখাতে পারি কি যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে কিভাবে নিজেকে বাঁচাতে হয়, তো ওরা নিজের বাড়িতে গিয়ে বা আশেপাশের লোকেদেরও বলতে পারে। আর এই কীভাবে সেফটি নেওয়া হবে, এই সচেতনতাটা সমাজের ছড়াতে পারবে। সেই জন্যে আজকে আমরা যদি কিছু বম অ্যাটাক হয় বা কেউ হঠাৎ মিসাইল অ্যাটাকে আহত হয়ে যায়, এই সব সময় ওরা কি করবে আমরা কিছুটা এখানে দেখাবার, ওদেরকে ট্রেন করার চেষ্টা করেছি। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য।
আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে, যেমন শাড়ি, রকমারি গয়না, বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার। প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড, ছায়াবাণী সিনেমাতলার কাছে, আরামবাগ রামমোহন হলে। তারিখ 5, 6, 7, 8ই মে 2025, 4 দিন সকাল 11টা থেকে রাত 9টা অবধি। বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত, কুর্তি, মলমল, ব্যাঙ্গালোর সিল্ক, তসর, মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই। এছাড়াও থাকছে 1000 টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।